السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. وقال الله تعالى في موضع آخر لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. أما بعد প্রশংসা সব আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজবের চাঁদে, মেরাজের চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর একটা মুহূর্তে, কি মনোরম পরিবেশে আমাদের আসার বসার, কোরআনুল কারীম থেকে কিছু শোনার, সবক নেওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এইদিকে তাকান, ওদিকে তাকে কি দেখেন? ওরা কেবল সময় মাত্র 20 মিনিট, সময় তো নেই। যারা দোকানপাট এখনো খোলা রাখছেন, আপনাদের সম্মানার্থে আর 5 মিনিট সময় দেওয়া হলো। এরপরে কর্তৃপক্ষ যারা আছেন দোকানগুলো বন্ধ করে দিবেন। আমার কানে বারবার সংবাদ আসতেছে দোকানের কারণে মুসল্লি দিকে আসে না। আপনাদের সম্মান আমরা দিয়েছি, সম্মান যদি না রাখেন আমাদের কিছু করার নেই। কথা ঠিক আছে না? আপনারা আমাদের এলাকায় আসছেন, আমরা সম্মান দিচ্ছি। মেহেরবানি করে দোকানগুলো বন্ধ করে দেন। আমার হাতে পবিত্র কালাম, নাম কি? বাংলাতে লেখা আছে কোরআন শরীফ। কি লেখা আছে? কে লিখছে, কোথায় থেকে আসছে এগুলো তালাশ করিয়েন না। এই নামটা আল্লাহর দেওয়া না, কোরআনুল মাজিদ। নাম কি? বাল হুয়া কোরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আলহামদুলিল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। বিভিন্ন সূরা এর আলাদা আলাদা নাম। বলেন আলহামদুলিল্লাহ। 55টা নাম আছে, এর মধ্যে কোনো নাম কোরআন শরীফ নাই। এগুলো আমাদের মতো মানুষের আবিষ্কার। আল্লাহর দেওয়া নাম হলো কোরআন মাজিদ। বলেন আলহামদুলিল্লাহ। أعوذ بالله إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. سبحان الله. কোরআনুল মাজিদে রব্বুল আলামিনের ভাষায় ফেরেশতাদেরকে নিয়ে একটা বিশাল বড় সভা হয়েছিল। ওই সবার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আমি জমিনে আমার খলিফা নির্বাচন করব। বলেন আলহামদুলিল্লাহ। আমরা হলাম পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। বলেন আলহামদুলিল্লাহ। অন্তর খুলে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফেরেশতারা বাধা দিয়েছিল, আল্লাহ খলিফা বানানোর দরকার নেই, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। যুক্তি খাড়া করে ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ এরা তোমার কথা শুনবে না, মাহফিলে ডাকবে মাহফিলে আসবে না, শুকটান মারবে, ঝগড়া করবে, মারামারি করবে, ইফসিদু ফিহা, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। কথা সত্য না মিথ্যা বলেন তো? প্রতিটা ঘরে, প্রতিটা সমাজে, প্রতিটা বাড়িতে, প্রতিটা মহল্লা ফিতনায় জর্জরিত। ওয়াসফিকুদ দিমা, ক্ষমতার চেয়ারের জন্য তারা রক্ত বাহির করবে, রক্তাক্ত করে ফেলবে। কাকে মারছে, কে মারছে, এগুলো দেখার সময় নেই। দেখেন আজ বাস্তবে সেটাই চলে আসছে। ফেরেশতারা বলেছিলেন, আমরা তোমার তাসবিহ পড়ি, আমরা পবিত্রতা ঘোষণা করি, আমাদের নিয়ে খুশি থাকো। রব্বুল আলামিন সন্তুষ্টি হননি, আমাদের তৈরি করলেন, বানালেন নিজের হাতে। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না।
আমার এই কোরআন, আমার এই হাদিস, আমার এই কথা পৃথিবীর আনাচে কানাচে মানুষ পৌঁছে দিবে। এরা আমাকে স্মরণ করবে। শয়তান যত দিক থেকে এদের ধোঁকা দেয়, কোনো ধোঁকা এদের পিছনে ফেলাতে পারবে না। যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশালীর সঙ্গে আল্লাহর সাহায্য, বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, নম্র, ভদ্র, সভ্য এদের সঙ্গে আল্লাহর সাহায্য, বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, দিনে রাতে সকালে বিকালে বাড়িতে সংসদে সব জায়গায় আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহ বলছেন আমার সাহায্য আমি তার সঙ্গে আছি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আসছি আমরা খুশি না বেজার, বলেন তো? জোরে বলতে হবে, খুশি না বেজার? আরেকটা বার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহর কথা শুনবে, রাসূলের কথা শুনবে, আল্লাহর ইতাআত করবে, বিশ্ব নবীর ইতাআত করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, ওই সমস্ত মানুষ তারাই আমার নিয়ামতে পরিপূর্ণ দুনিয়া এবং পরকাল, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সম্মান পাবে, দুনিয়াতে ইজ্জত পাবে, দুনিয়াতে মর্যাদা পাবে, আর পরকালে তাদের হাসর হবে। কাদের সঙ্গে বলেন তো? ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, হামান থাকবে, বখিল থাকবে, কিপটা থাকবে, চোর থাকবে, বদমাশ থাকবে, লজ্জা থাকবে, সব একদিকে চলে যাবে, আর একদিকে সুন্দর পতাকা থাকবে। মিনান নাবিয়িন, নবীদের সঙ্গে হাসর হবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি কিয়ামতের মাঠে পরকালে নবীদের সঙ্গে থাকার তৌফিক করে দাও, বলেন আমিন। এত আস্তে কথা বললেন, একটু জোরে বলেন না, আজকে দোয়া তো কবুলও হতে পারে, একটু জোরে বলতে হবে, আল্লাহুম্মা আমিন। নবীদের সঙ্গে একদল চলে যাবে, দ্বিতীয় কাতার যারা থাকবেন আস-সিদ্দিকিন, আবু বকরের সঙ্গে তারা জান্নাতে যাবে। সত্যবাদী যারা থাকবে তাদের একটা পতাকা থাকবে, তাদের একটা কাতার থাকবে। বিশ্বনবী বললেন পরকালে কিয়ামতের মাঠে 100টা কাতার হবে, কোন রাওয়ায়াতে 120টা কাতার হবে, তার মধ্যে 80 কাতারই থাকবে আমার উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাতার হলো সিদ্দিকীন, তৃতীয় কাতার অশুহাদা, শহীদ যারা হয়েছে, তাদের রক্ত ঢেলে দিয়ে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আজ এই সুন্দর ইসলাম পেয়েছি। এটা এভাবে আসেনি, ঘরে খাবার ছিল না, পরনে জামা ছিল না, বিশ্ব নবীর ঘরের ইতিহাস। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর নবীর এক মেহমান আমাদের বাড়িতে আসলো, মেহমানদারি কি দিয়ে করব, ঘরে গরু খাবার নেই, মাত্র 1 গ্লাস দুধ ছাড়া কিছু ছিল না। আয়েশা সিদ্দিকা, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদের ঘরে 1 গ্লাস দুধ ছাড়া কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। কত দুধ, কত পানি, কত শরাব আমরা খাই, অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুহাদার সঙ্গে হাসর হবে। ও আল্লাহ, আমার এই পাল্লি গ্রাম, আমাদের আহলে হাদিসের সমাজ, নওগাঁ, কাশিটি, আড়ালিয়া, গোটা পৃথিবীর প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ এই কাতারের অন্তর্ভুক্ত করে দিও, বলেন আমিন। পাল্লির যুব ভাই যারা আছে, যারা এই মাহফিলের আয়োজন করেছে, এই ফেতনার যুগে কনসার্ট না দিয়ে, গান বাজনা না দিয়ে, রাত্রির পরিশ্রম করে আল্লাহ এই কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য যারা এত সুন্দর ব্যবস্থা করলো, যারা মাহফিলে আসলো, যেই সমস্ত মহিলারা আসছে, আল্লাহ কিয়ামতের মাঠে হয় নবী না সিদ্দিক না হয় শুহাদার সঙ্গে হাসর করাইও, বলেন আমিন। ওয়াস-সালিহিন, আরেকটা কাতার থাকবে নেককার, নবীদের সঙ্গে পান নাই, সিদ্দিকীনদের সঙ্গে পান নাই, শুহাদার সঙ্গে পান নাই, সালিহিন, যারা শিরক করে নাই, যারা বিদআত করে নাই, যারা রাসূলকে বাদ দিয়ে পৃথিবীর কারো কোনো কথা মেনে নেয়নি। আল কোরআন ও হাদিস নিয়ে হইবে যখন খারা, মানবে না ভাই কারো কথাই আল্লাহ রাসূল ছাড়া, বলেন লিল্লাহি তাকবীর।
ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এদের সঙ্গে, এদের সহচর, এদের সঙ্গে থাকতে পারলে জীবনটা কত সুন্দর। আল্লাহ এই গভীর রাত্রে, রজবের চাঁদে, আল্লাহ মেরাজের রাত্রে, যেই মাসে নামাজ ফরজ হয়েছিল, পৃথিবীর সবচাইতে বড় ইবাদত, মানুষের সবচাইতে বড় ইবাদত আল্লাহর নিকটে নিয়ে যায়, ওই ইবাদত হলো সালাত। সালাতের চাইতে বড় কোনো ইবাদত নেই। সব আমল করছেন, সালাতটা পড়েননি, আপনার কোনো আমলই জমা হবে না। মাথা নাই, দেহের কোনো দাম নাই। ইনশাআল্লাহ সালাত পড়বেন তো? মা বোন যারা আসছেন, সংক্ষেপে আপনাদের একটা মেসেজ দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। যেই সমস্ত নারী, যেই সমস্ত মহিলা, হোক না সে হাজি, গাজী, মোল্লা, মুন্সি, তারা যদি বেগানা হয়, বেপরদা হয়, নামাজ না পড়ে, ইবাদত না করে, আকীদা শুদ্ধ না করে, তাহলে তাদের ঠিকানা জাহিলদের সঙ্গে হবে, আবু জাহেলের পরিবারের সঙ্গে হবে, আবু লাহাবের স্ত্রীর সঙ্গে হবে, হিন্দার সঙ্গে হবে। ও মা, তুমি নামাজ পড়ো, তুমি পর্দাশীলা, তোমার মাথার চুল যেন মানুষে দেখে না, তোমার আওয়াজ যেন মানুষে শুনে না, তোমার তাহাজ্জুদ বরবাদ হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যদি তোমার কথা, তোমার কাজ, তোমার দেহ পর পুরুষের কাছে তুমি বিক্রি করে দাও, হোক না সেটা মোবাইলের মাধ্যমে, অথবা বিবাহের অনুষ্ঠানে, অথবা বাড়িতেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মহিলাদের ব্যাপারে সবচাইতে শর্টকাটে জান্নাত। তারা নামাজ পড়বে, পর্দা বশীদায়ী থাকবে, ধন সম্পদ থাকলে যাকাত দিবে, স্বামীর হক আদায় করবে, অল্প কিছু যাই পারে সদকা করবে। এই শর্টকাটে আল্লাহ রাসূল বলে দিয়েছেন এরা জান্নাতে যেতে পারবে। এদের আমল বরবাদ হয় একটা কারণে, সবচাইতে বড় যেটা কারণ রাসূল বলেছেন তা হলো স্বামীর অবাধ্য। কথা বলেন না? বাসকলে লাঙ্গল হয়, এক কোবে চলা হয়। মা বোনেরা, স্বামী নামক শব্দটা পৃথিবীর সমস্ত আমল এক পাল্লায়, স্বামী নামক শব্দটা আরেক পাল্লায়। হোক সে আপনাকে গালি দেয়, আপনার উপর হাত তুলে, আপনার উপর খারাপ ব্যবহার করে, একটু ধৈর্য ধরেন, সামান্য কিছু ধৈর্য ধরেন। পরকাল তো হবে, যেই পৃথিবীতে আসছেন 50,000 বছর পরকালের একদিন। ওই তুলনায় এই জালিম স্বামীর ঘরে বেশি দিন থাকতে হবে না। ফেরাউনের কথাটা চিন্তা করুন, বিবি আসিয়ার কথাটা চিন্তা করেন। অত্যাচারের উপর অত্যাচার, জুলুমের উপরে জুলুম, নির্যাতন সহ্য করে মৃত্যু মুহূর্তে ঈমান এনে যখন মারা গেলেন, রব্বি, আমার প্রভু, তোমার পাশে আমার একটা ঘর বাঁধাও, ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দাও। মৃত্যুর আগে জান্নাতের ফয়সালা বিবি আসিয়া করে নিয়ে গেলেন। মাগো, একটু ধৈর্য ধরো, তোমাদের আইডল, তোমাদের মোবাইল হবে, তোমাদের জীবন চরিত্র হবে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা। বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য 3-4 কিলোমিটার অন্ধকার রাস্তা পাড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠে রাসূলের হেরা গুহায় স্বামীর খেদমতে নাস্তা খাওয়ানোর কারণে জিবরাইল সহ ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে সালাম জানালেন। সুবহানাল্লাহ। কত বড় কথা! শুধু স্বামীর খেদমত করেছিলেন, স্বামীকে মহব্বত করেছিলেন, স্বামীকে ভালোবেসেছিলেন। আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে সালাম পাঠিয়ে দিলেন। জিবরাইল ফেরেশতাও বললেন, আল্লাহ যে নারীকে সালাম পাঠিয়েছে আমিও তাকে সালাম দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পৃথিবীর প্রতিটা মা যেন ওই চরিত্রে চরিত্রবান হতে পারে। বলেন আমিন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, কুমারী মেয়ে, পৃথিবীর কোন মানুষ তাকে টাচ করেনি। আল্লাহ তার ভিতর থেকে এক আয়াত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন হিসেবে জন্ম দিলেন। এই মারিয়াম পুত পবিত্র, দুনিয়া থেকে জান্নাতের ফল খেয়েছিলেন,
বলেন না আলহামদুলিল্লাহ। তার খালো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবে আসলেন, জান্নাতের ফলের ঘ্রাণ। ইয়া মারিয়াম, কোথায় থেকে এই ফল আসলো? কে তোমাকে ফল দিল? আমাকে ছাড়া কেউ তো আসবে না। মারিয়াম বললেন, চাচা আব্বু রাগ করিয়েন না, হাদা রিজকুম মিন ইনদিল্লাহ, এই রিজক আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মায়েরা ধৈর্য ধরবেন, স্বামীকে এত জ্বালা এত যন্ত্রণা দিবেন না, এত চাহিদা দিবেন না। পৃথিবীর কোন মানুষ স্বয়ং সম্পূর্ণ না, কারো 1 টাকা দরকার, কারো 1 কোটি টাকা দরকার। আসুন আমরা ধৈর্য সহকারে আমাদের সংসারকে আমরা সামনে অগ্রসর করি, আমাদের সন্তানগুলোকে মানুষ করার চেষ্টা করি। বলুন আমিন। সব দোষ স্ত্রীর ঘাড়ে চাপিয়ে দিয়েন না। আমি নওগাঁও কাজ বলেছিলাম, স্ত্রীকে তৈরি করা হয়েছে স্বামীর বাম পাশের বাঁকা হাড় থেকে। স্ত্রী যদি খারাপ হয়, জন্মসূত্রের আপনার হাড়ের অংশ, আপনার ব্লাড পেয়েছে, আপনার রক্ত মাংস থেকে আপনার স্ত্রী তৈরি হয়েছে, খারাপই আপনার কাছ থেকেও কিছু পেয়েছে, বাকিটা আপনি তৈরি করে নিতে পারেননি। আসুন আমরা পরিবারকে তৈরি করি, আমাদের সন্তানগুলো তৈরি করি। আল্লাহ আমাদেরকে উত্তম আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটা মেসেজ আপনাদের দেই। আমাদের এই সমাজ মনে হচ্ছে যেন একটা স্টিমার, লঞ্চ, জাহাজ আটলান্টিক মহাসাগরে ভাসতেছে, মাঝি নাই, বৈঠা ধরার কেউ নেই। আমার এই পাল্লি সমাজ, আহলুল হাদিসের সমাজ, আমাদের এই ধামরাই থানার মধ্যে একটা মডেল ছিল। আজ সেই সমাজ ভাঙতে ভাঙতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূল যে কারণ, সেই কারণটা হলো আমরা একজন আরেকজনের সঙ্গে হিংসা করি, বিদ্বেষ করি, ঘৃণা করি। সামনে চাচা আব্বু বড় ভাই সালাম করি, পিছনে গিয়া 4 স্টলে গিয়া আমরা একজন আরেকজনের গোশত খাই। কথাটা কি আমার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবাল্লির যুবকেরা, দাদুরা, বাবাজিরা, মায়েরা ভালো করে শুনুন সূরা হুজরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। হে ঈমানদার, আহলে হাদিস দাবি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তাসবিহ পড়ো, হজ করেছো, উমরা করেছো, যাকাত দাও, বেঁচে থাকো অধিক ধারণা থেকে। ধারণা করে কথা বলিও না, আইডিয়া করে কথা বলিও না, হতে পারে, মনে হয়, এগুলো হলো ধারণা। ইন্না বা'দা-য-যন্নি ইসমুন। রব্বুল আলামিন বলেছেন, অনেক ধারণা, অধিক ধারণায় মিথ্যা, অধিক ধারণায় গুনার দিকে নিয়ে যায়, অধিক ধারণার ভিতরে পাপ লিখিত আছে। ওয়ালা তাজাসসু। আল্লাহর আদেশ, আমরা আল্লাহর খলিফা, পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধি। সে আল্লাহ আমাদের বলে দিলেন ওয়ালা তাজাসসু, আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন গোয়েন্দাগিরি করিও না, একজনের দোষ আরেকজনের কাছে বলিও না। তোমার কাছে প্রকাশ পাইছে, হজম করে ফেলো, তোমার দোষ কিয়ামতের মাঠে আল্লাহ গোপন করবে। তুমি যখন প্রকাশ করে দিবে, কিয়ামতের মাঠে কোটি মানুষের সামনে তোমার দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন। আল্লাহ আমাদের এই বদ অভ্যাস থেকে বাঁচার তৌফিক দাও, বলেন আমিন। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। খারাপ ভাবে একজন আরেকজনের গীবত করিও না, চর্চা করিও না। আমি আব্দুর রহিম ইমামতি করি, আমার রুকুর সেজদা, নামাজ, তাসবিহ, তাহলিল, ওঠা বসা যে ভুল হয়, পিছন থেকে মুসল্লির লোকমা দেয়, আমার ভুল শেষ। মুসল্লিরা গীবত করলো, চর্চা করলো, ইমাম সাহেবের যা পাপ ছিল মুসল্লিরা ভাগ করে নিয়ে গেল, ইমামের আর পাপ কোথায়? কথাটা বুঝেননি? সব গীবত করলে কি হয়? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেছে, তুমি কি ভালোবাসো, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাবে? যার গীবত করলেন, যার মান সম্মান নষ্ট করলেন, যার বদনাম করলেন,
ওর পচা গোশত খাওয়ার কথা আল্লাহ বলেছেন, ফাকারিহতুমু, তোমরা অপছন্দ করো। ঠিক আছে না? ঠিক আছে, পরকালে কিন্তু খেতে হবে। আসুন আমরা সমাজে ঐক্য হই, আমরা সমাজে একত্রিত হয়ে যাই, আমরা মিলেমিশে সমাজকে পরিচালনা করার চিন্তা ভাবনা করি, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে বলেন আমিন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। পূর্বে যা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, বলেন আমিন। আমাদের ইমাম সাহেব অনেক যোগ্য সম্পন্ন একজন মানুষ আমাদের সমাজে আসছেন, আপনারা দেখে শুনে তাকে রাখবেন। তার ভুল ত্রুটি ভাইয়ের মতো, বাতিজার মতো, দিনী ভাইয়ের মতো ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। ইমাম সাহেব, এই কাজটা আমাদের ভালো লাগে না, এভাবে কাজটা করিয়েন না। ইমামকে ঠিক রাখবেন, সমাজ ঠিক থাকবে। ইমামকে নটর বটর করবেন, সমাজ নষ্ট হয়ে যাবে। ইমাম যেন কষ্ট না পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমামের সঙ্গে ভালোবাসা করার, একত্রে থাকার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর রাস্তায় একজন আরেকজনকে যদি ভালোবাসেন, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা, কোথায় সেই ভালোবাসার লোক? আমাকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য একজন দিনী ভাই আরেকজনকে ভালোবেসেছিল, আজ আসো আমার কাছে আসো। আল্লাহ আপনাকে তালাশ করবেন যদি আপনি আল্লাহর রাস্তায় ভালোবাসেন। আসুন আমরা পরস্পরকে আল্লাহর রাস্তায় ভালোবেসে কাঁধে কাঁধ মিলিয়ে আহলুল হাদিস সমাজকে সামনের দিকে অগ্রসর করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার 20 মিনিট সময় দিয়েছিলেন আমার বাজান, আমার ওস্তাদ, আমার শিক্ষাগুরু। আজ আমি এত দূর গিয়েছি যার মাধ্যমে, এই হলো আমার এই চাচা, উনি আমার চেয়ারম্যান, উনি আমার ডাইরেক্টর, উনি আমাকে রাস্তা দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চাচাকে সুস্থ করুক। আমার এই মহল্লার যত মুরব্বী আছে আল্লাহ প্রত্যেকে শেফায়ে কামেলা দান করে দাও, বলেন আমিন। আমার সামনে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ, আমি এলাকারই সন্তান, আমাদের প্রত্যেককেই মহব্বত করে ভালোবেসে সমাজকে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। যারা অন্ধকার কবরে চলে গেছে, মুরব্বী আত্মীয় স্বজন, আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিও, আল্লাহুম্মা আমিন। আমার বাজারে বোনাস হিসাবে আমাকে আরেকটু সময় দিয়েছে। আপনারা কি বাজার? আমি কি আর একটা হাদিস শোনাতে পারি? হাদিসটা কেউ বলে মারফতে, কেউ বলে আদম তত্ত্বে। ভালো করে শুনেন, হরিকত, তরিকত, শরীয়ত, মারফত সব কিছুর গোড়া কিন্তু এইটা। কোনটা? আমরা মাঝে মাঝে বিভিন্ন বাহাজে যাই। আমি ছাত্র গবেষক মানুষ, অনেক বড় বড় ধরনের মাহফিলে আমরা যাই। ও পাশে হানাফি থাকে, এ পাশে হালওয়াদে বাহাজ হয়, ও পাশে চরমোনাই থাকে, এ পাশে আমরা থাকি, বাহাজ হয়। কোন এক বাহাজের মধ্যে বলে ফেললো কোন এক পীর সাহেব, এই কোরআন নাকি 90 পারা। কয় পারা? আমরা পেয়েছি 30 পারা, আর তারা আরো বাতিনি পাইছে 60 পারা। তো জিজ্ঞেস করা হলো ওখান থেকে 2-4টা আয়াত বলে, তখন বলতেছে আসালাং লং ফাসালাং লং আবে আয়ে আবে গায়ে আবে থপ থপ হবে থপ থপ, নাউজুবিল্লাহ। এর সারি নজর আরেকদিন শোনাবো। আজকে যেহেতু 5 মিনিট সময় পেয়েছি, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হবে, বলেন আলহামদুলিল্লাহ। যারা বলে আল্লাহর দেখা যায় না, যারা বলে আল্লাহর আকার নেই, আপনাদের অনুরোধ করে বলছি, আপনাদের হাতে পাই করে বলছি, এই হাদিসের দিকে আসেন, এই কোরআনের দিকে আসেন। আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহ আমাদের সব দিবেন, আল্লাহ আমাদের সঙ্গে দেখা করবেন, আল্লাহ মুমিন বান্দার কাঁধে হাত দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পরস্পর বান্দাকে ক্ষমা করিয়ে দিবেন। আল্লাহ ভালোবাসার লোকগুলো তালাশ করবেন। আল্লাহকে ভালোবাসার জন্য পরকালের আশায়, জান্নাতের আশায় কে কাকে ভালোবেসেছিল, মনে রাগ দুঃখ সহ একজন আরেকজনকে কে সালাম দিয়েছিল, আইনা আইনা কোথায়, আসো দিকে। এমনি ভাবে রব্বুল আলামিন এক বান্দাকে ডাক দিবেন, ইয়া ইবনে আদম মারিজতু ফালাম তাউদনি, আদম সন্তান, দুনিয়াতে তুমি যখন বসবাস করেছিলা, বাড়ি বানিয়েছিলা, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম,
গিয়েছিলাম তোমার কাছে, আমি গিয়েছিলাম সুস্থ হওয়ার জন্য, একটু টাকা পয়সা চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। বান্দা বলবে আল্লাহ কাইফা, কেমন করে আপনি আমার বাড়িতে গেলেন? আনতা রাব্বুল আলামিন, তুমি সারা জাহানের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রেজিকদাতা, তুমি কবে গেলা, কোন দিন গেলা? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো? রব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদ, ও বান্দা তুমি কি শোনো নাই? তোমার কানে কি সংবাদটা আসে নাই? তোমার সমাজে, তোমার বাড়ির পাশে আমার একটা বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, আমার একটা এতিম সন্তান অসুস্থ হয়ে পড়েছিল। ও বান্দা, তুমি সুস্থ ছিলা, ভালো ছিলা, এসির মধ্যে বসবাস করতা, অসুস্থ মানুষের কথা কি তোমার কানে যায়নি? ফালাম তাউদুহু আমা আলিমতা আন্নাকা লাউ উত্তা লাউ ওয়াজাদতানি ইনদা, আমার এই অসুস্থ বান্দা বান্দির কাছে তুমি যদি একটু গেতা সেবা করার জন্য, ভাই কেমন আছেন, ভাই কি খাচ্ছেন, ভাই কোন ডাক্তার দেখিয়েছেন, এভাবে যদি একটু জিজ্ঞাসা করতা, আমাকে ওর পাশে তুমি পাইতা। সুবহানাল্লাহ। বাজান বাজান কথা বলেন না, আমার একটু মানুষগুলো থোয়াইতে দেন। বড় আশ্চর্য কথা না? বড় আশ্চর্য কথা না? আছে আছে, আমাদের বাড়ির পাশে আছে অসুস্থ মানুষ, আছে কিনা? এতিম, অসহায়, এই যে কনকনে শীত যায়, আপনার ঘরের ভিতরে 10টা 12টা ল্যাপ তালা মেরে রেখে দিয়েছেন, আরেকজনে কম্বল নেই, দিন মজুর খায়, বদলি দিয়ে খায়, তার একটা চাদর নেই, আপনার পুরাতন চাদরটা তাকে দিয়ে দাও, উনি গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে পারে না, তার গ্যাস্ট্রিকের জন্য একটু সাহায্য করেন। এই সাহায্য করলে হাদিসে আছে রব্বুল আলামিন বলছেন, লা ওয়াজাদতানি ইনদাহু, ওই বান্দার সেবা করলে, মানুষের সেবা করলে, ওখানে আমাকে তুমি পেতা। বলেন সুবহানাল্লাহ। আমাকে পেতা অর্থাৎ আমার রহমত পাইতা, আমার বরকত পাইতা, আমার নাজাত পাইতা, আমার ক্ষমা পাইতা, আমার গুণ দয়া করা। তুমি আমার বান্দার প্রতি দয়া করেছ, তাকে সেবা করার জন্য গেলা, আমি আল্লাহ বড় খুশি হলাম। তোমার ভিতরে যত অসুস্থ ছিল আমি আল্লাহ সব দূর করে দেই। বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলের মেসেজটা মনে রাখবেন, যখনই শুনবেন আত্মীয় অনাত্মীয়, কাছের দূরের নিকটের অসুস্থ, সাথে সাথে খবর নেবেন। সহিহ মুসলিমে আসছে, অসুস্থ মানুষের যতক্ষণ খবর নেন ততক্ষণ আপনি জান্নাতের ফল কোরআন। সুবহানাল্লাহ। যতক্ষণ অসুস্থ মানুষের সেবা করেন ততক্ষণ আপনি জান্নাতের ফল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া ইবনে আদম, আরেকজন বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা ইসতামতুকা ফালাম তাআদনি, ও বান্দা বড় পিপাসা লেগেছিল, তোমার বাড়ির ঘেটে গিয়া বলেছিলাম, মা গো এক গ্লাস পানি দাও। বলে না, বলে না, বলে না? সময় মানুষ বলে কিনা, হাই আমার এক গ্লাস পানি দেন তো ভাই, খুব পিপাসা লেগেছে, বলে কিনা? আমাদের কাছে এটা কোনো মূল্যই নেই, আমরা কোনো মূল্যই দেই না। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ বলবেন, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও না। বান্দা বলবে, আল্লাহ তুমি কি ঠাট্টা করো? তুমি আমার কাছে কেমনে পানি চাইলা? রব্বুল আলামিন বলবেন, শোনো, আমা আলিমতা আন্নাহু, তুমি জানো না, তোমার মনে পড়ে না, আমার ফেরেশতা কিন্তু ভিডিও করে রাখছে, সেই ভিডিও তোমাকে দেখাবো। তোমার কাছে বলেছিল, ভাই আমি গরিব মানুষ, আমার বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা নাই, আমার বাড়িতে পানি খেতে পারি না, পানিটা খুবই অসুবিধা হচ্ছে, আমার একটু পানির ব্যবস্থা করে দেন। আপনার সাধ্য ছিল, তৌফিক ছিল, আপনি করেননি। রব্বুল আলামিন বলবেন, আমার বান্দাকে পানির ব্যবস্থা করে দাও নাই, আজ তোমাকে পানি দেওয়া হবে না। যদি সেদিন ওই পিপাসার্থ মানুষকে পানি পান করাইতা, আমি আল্লাহ আজ তোমাকে জান্নাতের হাউজে কাউসারে পানি পান করাইতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনে আদম, আমি তোমার কাছে কিছু খানা চেয়েছিলাম, আমার পেটে বড় ক্ষুধা লেগেছে, তুমি আমাকে খেতে দাও নাই।
বান্দা বলবে আল্লাহ কেমন করে এটা সম্ভব? কোন দিন আমার বাড়িতে গেলা, কোন দিন তুমি আমার কাছে খানা চাইছো আর আমি তোমাকে খানা দেই নাই? রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার কি মনে পড়ে না? আম্মা আলিমতা, মনে পড়ে না? আমার এক বান্দা এসে বলেছিল বাড়িতে কে আছেন, এক মোট চাউল দেন। বলছেন কিনা? আছে? ভিক্ষুক আছে কিনা? অসহায় মানুষ আছে কিনা? এদেরকে তাড়িয়ে দিলে কাকে তাড়ানো হয়? ফকিরকে তাড়িয়ে দিলেন, রহমতের দরজা বন্ধ, বরকতের দরজা বন্ধ, ক্ষমার দরজা বন্ধ। বুখারী বর্ণনাতে আসছে এই যে রেহিম, এই যে আত্মীয়তা, এই যে আজকে আপনাদের টানে চলে আসছি, আজকে আমার আসতে খুবই কষ্ট হয়েছে, সত্যিকারেই অনেক অসুবিধা হয়েছে, কিন্তু একটা হাদিস মনে পড়লো। এই যে রেহিম আত্মীয় আছে না, ওই যে বাজান আমার বাজান লাগে, চাচা লাগে, এই যে ভাই আমি এই সমাজে সবচেয়ে মনে হয় ছোট, এই যে একটা আত্মীয়তা, এই রহিম, এই দয়া, এই ভালোবাসা, এটা আল্লাহ সৃষ্টির সর্বশেষ সৃষ্টি করলেন। তার সঙ্গে কথা হলো, সে বলতেছে আল্লাহ তুমি আমাকে সবার শেষে বানাইলা, মনটা একটু বেজার বেজার, তোমার মনটা বেজার কে? আমাকে সবার শেষে বানাইলে আমার তো মর্যাদা মানুষের দিতে চাবে না। রব্বুল আলামিন কি বলছেন জানেন? শোনা, রেহেমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক যারা কেটে দিল, রক্তের সম্পর্ক যারা কেটে দেয়, ওয়ারিসের সম্পর্ক যারা কাইটে দেয়, আমি আল্লাহ জান্নাতের দরজা তার জন্য কাটা। ভালো করে খেয়াল করেন, তাহলে আমার নামাজ, আমার হজ, আমার যাকাত কোথায় গেল? অতএব আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে আমরা যেগুলো ছুটে যাইবে চাই, সম্পর্ক বেশি রাখতে চাই না, ওগুলোই জোরে রাখবো। এই হাদিসের টানেই আবার ফিরে আসলাম। গ্রামে যেতে পারি না, মাহফিল করতে পারি না। হ্যাঁ, একটা সুন্দর আয়োজন হয়েছে, যত কষ্টই হোক, যত অসুবিধাই হোক, ইনশাআল্লাহ মাহফিলে গিয়ে পৌঁছাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসার তৌফিক দিলেন। চুমুক চুমুক কয়েকটা মেসেজ দিয়ে মাইকটা গরম করে দিলাম। দাওয়াতি মেহমান চলে আসছে, প্রাণ ভরে আপনারা মাহফিল শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে আমলের নিয়তে ধৈর্য সহকারে মাহফিলে শেষ পর্যন্ত থাকা আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।